আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বীজগণিত, হ্যাঁ, তোমাদের শুরু যেই ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর, পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর তুমি যে প্রথম জিনিসটা তোমার কাছে একবারে নতুন, সেটা হচ্ছে বীজগণিত। আজকে আমি তোমাদের সাথে বীজগণিত এরকম ভাবে আলোচনা করব যেন তোমরা বীজগণিতটা তোমাদের কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়। তোমরা এতদিন যাবত যে অঙ্কগুলা করছো, তোমাদের সাথে আমি আজকে বীজগণিতটা এরকম ভাবে আলোচনা করে দিব যেন বীজগণিত তুমি সবার প্রথম অ্যান্সার করো। পরীক্ষার মধ্যে আসলে যেন তুমি সবার আগে বীজগণিত অ্যান্সার করো, ঠিক আছে? তো আমরা বেশি কথা বলবো না, তোমাদের বইয়ের যে 4.1 আছে এই অধ্যায়টা আমি তোমার সাথে আলোচনা করব। তোমরা যারা যারা বীজগণিত পারো না বা নতুন বলে তোমরা এটা বুঝো নাই, তো আমার এই ভিডিওটা দেখার পর তোমার কাছে বীজগণিত একবারে সহজ, একবারে সহজ বলতে একবারে সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আচ্ছা, তো আমি শুরু করলাম ভিডিওটা। আচ্ছা, তো সবার প্রথম অনুশীলনী 4.1। তো আমি তোমাদের বইয়ের ম্যাথগুলা করার আগে আমি তোমাদের সাথে একটু বেসিক আলোচনা করে দিই, যেগুলো তোমাদের সকলেরই জানা উচিত। তো সাপোজ এরকম একটা রাশি দেওয়া আছে, স্কোয়ার, ঠিক আছে? এরকম একটা রাশি দেওয়া আছে। এখন বীজগণিত, বীজগণিত বলতে মূলত আমরা যেমন পাটিগণিতগুলো করি, যেমন 1 আর 1 যোগ করলে 2 হয়, কিন্তু বীজগণিত হচ্ছে আমরা এমন কিছুর মান নির্ণয়ে কাজ করব যেখানে আমরা যেগুলোর মান জানি না। তো কোন কোন গুলোর মান জানি না, যেমন x হইতে পারে, y হইতে পারে, ক হইতে পারে, খ হইতে পারে, ঠিক আছে? তো এই সকল সংখ্যাগুলোর কোনো মান নাই, আমরা একটা আরেকটার সাথে কিন্তু কি যোগ বিয়োগ করতে পারি না। কিন্তু তুমি যদি 5 এবং 6 এই দুইটা সংখ্যা কিন্তু তুমি কি যোগ করতে পারো, বাট তুমি এইগুলা কি কখনো যোগ করতে পারবা না। এই যে এইগুলো আমরা যা করি, এগুলো আমরা পাটিগণিতের মধ্যে করি, বাট এই যে যেগুলোর মান আমরা জানি না, যেই সংখ্যা দুইটা আমরা আলাদা আলাদা ভাবে যোগ বিয়োগ করতে পারি না, এইগুলো হচ্ছে মূলত বীজগণিতের নিয়ম, ঠিক আছে? আচ্ছা, তো এখন যেটা জিনিসটা আমি বললাম যে দেখো এখানে হচ্ছে 2x²। তো এইটা আমরা মনে রাখবো, যেটার মান আমরা মেইনলি জানি না সেটাকে বলবে চলক, ঠিক আছে? সেটাকে বলবে চলক। এটা তোমাদের সকলেরই মনে রাখা উচিত, যেটার মান আমরা জানবো না এটাকে আমরা কি বলবো? চলক। তো এখানে চলক হচ্ছে x। তো চলকের সাথে যেটা গুণ অবস্থায় থাকবো, ঠিক আছে? চলকের সাথে যেটা গুণ অবস্থায় থাকবো, যেমন 2, 2 হচ্ছে যে সহগ, ওকে? তারপর হচ্ছে যে যদি চলকের উপর যেটা থাকবে, যেমন এটা হচ্ছে স্কয়ার, ঠিক আছে? এটাকে বলবো আমরা পাওয়ার, পাওয়ার বা সূচক, ঠিক আছে? আশা করি এই তিনটা জিনিস তোমার মনে থাকবে। আরেকটা কথা, যেমন আমি যদি লিখি এখানে এক্স আর ওয়াই, ঠিক আছে? এর মানে কিন্তু এক্স আর ওয়াই গুণ অবস্থা। এর মানে কি? এটার মানে কি? গুণ অবস্থা, ঠিক আছে? জাস্ট এটা না, যেমন আমি যদি লিখি 5y, তাহলে 5 এর সাথে 5 এবং y কি অবস্থা? গুণ অবস্থা, গুণ অবস্থা। আশা করি এই জিনিসটা তোমরা মনে রাখবা, কারণ এই জিনিসটা হচ্ছে বেসিক। এই জিনিসটা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে, ঠিক আছে? তো আমি এগুলা মুছে দিই, আমরা এখন অনুশীলনীর ম্যাথের মধ্যে চলে যাই। তোমরা দেখো, আমি তোমাদের সাথে আজকে অনুশীলনী 4.1 সম্পূর্ণ আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা বইটা যদি খোলো, তোমরা বইটা খুললে এই ম্যাথগুলো দেখতে পাবা। অনুশীলনী 4.1 যে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝায়, ঠিক আছে? তো নিচের রাশিগুলো দ্বারা কি বোঝায়, তো আমি যদি 1 নাম্বারটা লিখি, যে 1 নাম্বার হচ্ছে 9x, তো এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় যে এক্স, এক্স এর এই যে বললাম না গুণ অবস্থা মানে 9 গুণ, ওকে? এটা হচ্ছে 1 নাম্বার। তারপর দেখো 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে 5x প্লাস 3, 5x প্লাস 3। তো এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় দেখো x এর এই যে এটা হচ্ছে x আর এটা হচ্ছে 5, মানে x এর 5 গুণ। তো আমি এটাকে লিখি x এর 5 গুণের সাথে দেখো প্লাস 3 না, এর মানে কি 3 যোগ, ঠিক আছে? ওকে, তো আশা করি বুঝছো। একটা মিনিট একটু দাঁড়াও। ওকে, তো ঠিক আছে, আমরা কইছিলাম। তো এবার 3 নাম্বারটা দেখো। এবার 3 নাম্বার যে ম্যাথটা হচ্ছে সেটা লিখি আমি। 3 নাম্বারটা লিখছে 3a প্লাস 4b। তো 3a প্লাস হচ্ছে 4b, ঠিক আছে? তো এটা দ্বারা কি বোঝায় দেখো, এটা হচ্ছে a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ। তো আমি এটা লিখতে পারি a এর 3 গুণের সাথে
বি এর 4 গুণ কি অবস্থা আছে যোগ, ঠিক আছে? তো এই যে যোগ লিখে দিই। ওকে, কারণ এই যে এ এর সাথে 3 গুণ আর বি এর সাথে কত 4 গুণ অবস্থায় আছে। তো তারপর আমরা লিখতে পারি 3a গুণ b গুণ 4c। তো এটা হচ্ছে 4 নাম্বার, 3a গুণ b গুণ হচ্ছে 4c, ঠিক আছে? তো এবার দেখো, কি কি লিখছে এখানে। c এর সাথে গুণ অবস্থা, b গুণ অবস্থা আর c এর সাথে 4 কি গুণ অবস্থার মধ্যে আছে। তো এখন আমরা লিখতে পারি a 3 গুণের সাথে a এর 3 গুণের সাথে b, ঠিক আছে? তো b, তারপর দেখো এর 3 গুণের সাথে b এবং এ 3 গুণের সাথে b এবং c এর 4 গুণ যোগ, ঠিক আছে? এবং c এর 4 গুণ যোগ। তো আশা করি তোমরা এটা বুঝছো। তারপর 5 নাম্বারটা দেখো কি লেখা আছে। 5 নাম্বারটা হচ্ছে 4x প্লাস 5y, এটা হচ্ছে 2, ঠিক আছে? এটা এটা সমান, এটা কি হইব? এটা দেখো, এখানে দেখো x এর 4 গুণ মানে x এর সাথে 4 গুণ অবস্থায় আছে, y এর 5 গুণ মানে y এর সাথে 5 গুণ অবস্থায় আছে, সাথে যোগ আছে, আবার ভাগ আছে 2। তো আমরা এটা কিভাবে লিখতে পারি যে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ, ঠিক আছে? তো এতটুক লিখার পর, তো তোমরা এতটুক লিখার পর দেখো এখানে যোগ হইছে। তোমরা এতটুক লিখার পর দেখো এই যোগকে আমরা কি বলি? দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি, আমরা যোগকে কি বলি? যোগফল। তো আমরা বলতে পারি যোগফলের সাথে 2 ভাগ, যোগফলের সাথে 2 কি ভাগ। তো লিখতে পারি যোগফলের সাথে ফলের সাথে 2 ভাগ। ওকে, তো এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? তো এখন আমরা এই 5 নাম্বারটা লিখলাম। তো এখন আমরা 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারটা হচ্ছে 7x 3y। তো এটা আমি লিখি যে 6 নাম্বারটা 7x মাইনাস হচ্ছে 3y ডিভাইডেড বাই 4। তো এইটাও সেম আগেরটার মতো, এখানে x এর 7 গুণ আর y এর 3 গুণ। তো x এর 7 গুণের সাথে y এর 3 গুণ বিয়োগ, ঠিক আছে? তো ঠিক আছে, ঠিক সেম ভাবে উপরেরটা আমরা যে এরকম ভাবে লিখছিলাম যোগফলের সাথে 2 ভাগ, এটা কি বিয়োগফলের সাথে 4 ভাগ। তো বিয়োগফলের সাথে 4 ভাগ, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন এখন যদি খেয়াল করো, এটা 6 নাম্বার, তারপর হচ্ছে 7 নাম্বারটা। তো 7 নাম্বারটা কি x/2। তো এটা আমি লিখি 7 নাম্বারটা। তো 7 নাম্বারটা হচ্ছে x/3 প্লাস y/2 প্লাস, সরি প্লাস না, মাইনাস z/5, ঠিক আছে? তো এটা কি হইব? এটা হবে, দেখো আমি তোমাদেরকে আগে বললা দিই, এটা হবে যে x/3 মানে কি x কে 3 দ্বারা ভাগ, y/2 মানে কি y কে 2 দ্বারা ভাগ, z/5 মানে কি z কে 5 দ্বারা ভাগ, ঠিক আছে? তো এটা আমি লিখি। তো দেখো x কে 3 দ্বারা ভাগ, তারপর কমা দিব আমরা, ঠিক আছে? তারপর y কে 2 দ্বারা ভাগ করে যোগ, y কে 2, দেখো 2 দিয়ে আমরা ভাগ করছি, এর মানে 2 দ্বারা ভাগ করে যোগ, ঠিক আছে? তো আমাদের কিন্তু শেষ হয় নাই। এবং z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, এবং এই পাশে লিখি z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, ঠিক আছে? তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই মনে করো 7 পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তো তোমরা খাতা কলম নিয়ে বসছো আশা করি। তো তোমরা খাতা কলম নিয়ে বসলে আমি এটা মুছে দিতেছি। তো তোমরা এখান থেকে দেখে নাও, আর না বুঝলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো আমি এটা মুছে দিতেছি কারণ আমার
সম্পূর্ণ অধ্যায় করানো লাগবে। তো তোমরা দেখো এটা আমি মুছে দিই। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝছো। আচ্ছা, তো আমরা 7 পর্যন্ত করছি। তারপর দেখো 8 নাম্বারটা কি হবে? 8 নাম্বারটা হচ্ছে 2x - 5y + 7z। তো 2x, তো এটা হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে 2x মাইনাস হচ্ছে 5y প্লাস হচ্ছে 7z। ঠিক আছে, তো এটা কি হবে? x কে 2 দ্বারা গুণ, x কে 2 দ্বারা গুণ, y কে 5 দ্বারা গুণ করে বিয়োগ, z কে 2 দ্বারা গুণ করে 7 দ্বারা গুণ করে যোগ। তো এটা আমি লিখে দিই, x কে 2 দ্বারা গুণ করে, পরে y কে কত দ্বারা গুণ করছি? এই যে আমরা 5 দ্বারা গুণ করে বিয়োগ। ঠিক আছে, এবং সাথে কি করছি? z কে কত? 7 দ্বারা, z কে 7 দ্বারা গুণ করে যোগ। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর দেখো 9 নাম্বারটা আমাদের 1 নাম্বার আর দুইটা বাকি আছে, 9 আর 10। তো আমি লিখে দিই, 9 নাম্বারটা হচ্ছে 2/3x প্লাস y প্লাস z। ওকে, আর 10 নাম্বারটা লিখে দিই, 10 নাম্বারটা হচ্ছে ac মাইনাস bx বাই হচ্ছে 7 সমান, এটা সমান। আচ্ছা দেখো গাইস, এটা হচ্ছে একটু ইউনিক বলতে দেখো 9 নাম্বারটা x y এবং z তিনটা যোগ অবস্থায় আছে। এখন x y z তিনটা যদি যোগ অবস্থায় থাকে তাহলে আমরা এটাকে বলতে পারি কি? x y এবং z এর যোগফল। ঠিক আছে, আর 2/3, 2/3 কে কি বলা যায়? 2/3। এটা তোমরা মনে রাখবে। 1/3 মানে 1/3, 2/3 মানে কত? 2/3। এটা তোমরা সকলে মনে রাখবা। তো আমরা এটাকে বলতে পারি x y এবং z এর যোগফলের যোগফলের 2/3। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝছো। তৃতীয়াংশ বানানটা হয়তো এটা দীর্ঘিকার হবে। আচ্ছা, তারপর এটা আশা করি তোমরা সকলে বুঝছো। এখন দেখো ac মাইনাস bx বাই 7। এখন এটা মানে কি? এর সাথে c গুণ না? দেখো ac মাইনাস bx মানে কি? এর সাথে c গুণ, তারপর x এর সাথে b গুণ, তারপর দুইটাকে গুণ করার পর আমরা 7 দিয়ে ভাগ করছি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, a এর সাথে c গুণ করে, তারপর b এর সাথে x গুণ করে বিয়োগ। ঠিক আছে, বিয়োগ শেষ হয় নাই। তারপর দেখো বিয়োগ ফলকে 7 দিয়ে ভাগ, বিয়োগ দুইটা বিয়োগ করছি, তারপর বিয়োগ ফলকে 7 দ্বারা ভাগ, বিয়োগ ফলকে 7 দ্বারা ভাগ। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের একের 10 নাম্বারটা। তো আশা করি আমি তোমাদেরকে 10টা ম্যাথ ভালোভাবে, প্রথমেই তোমাদের বীজগণিত শুরুতে 10টা ম্যাথ তোমাকে আমি ভালোভাবে আমি বুঝাইতে পারছি। ঠিক আছে, তো তোমরা যদি বুঝো আমরা 2 নাম্বারের মধ্যে যাই। ওকে, দেখো এখানে 2 নাম্বারে বলছে যে প্লাস মাইনাস গুণ এবং ভাগ চিহ্নের সাহায্যে লেখো। যে আমরা এতক্ষণ ধরে যা করলাম আমরা জাস্ট এখন সেগুলার উল্টা করব। ঠিক আছে, এগুলার আমরা জাস্ট উল্টা উল্টা করব। তো এগুলো যারা বুঝছো তাদের কাছে 2 নাম্বার কিছুই না, তোমরা 2 নাম্বারও খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবা। ওকে, তো আমি তোমাদের সুবিধার জন্য এগুলো সুন্দর করে মুছে দিতেছি সবগুলা। ওকে, তো দেখো আমরা 2 নাম্বারটা করি এখন। তো যেমন 2 এর 1 নাম্বারটা বলছে, তো আমরা এখন 2 নাম্বারটা করতেছি। তো 2 এর 1 নাম্বারটা দেখো, আমি এটার প্রশ্ন তুলবো না, আমি জাস্ট উত্তরগুলো লিখে দিব, তোমরা আশা করি বুঝতে পারবা।
x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। তো x এর 4 গুণ মানে কি? x এর 4 গুণ হচ্ছে কত? 4x। একটু আগে আমরা বলছি যে কোনো সংখ্যার গুণ যেমন x এর 4 গুণ মানে কি 4x। তারপর বলছে y এর 5 গুণ যোগ। y এর 5 গুণ মানে কি 5y। y এর 5 গুণ মানে কি 5y। ঠিক আছে, y এর 5 গুণ মানে হচ্ছে 5y। তারপর বলছে x এর 4 গুণ y এর 5 গুণ যোগ। তো আমরা কি চিহ্ন দিব মাঝখানে? জাস্ট একটা যোগ চিহ্ন দিব। ঠিক আছে, তাহলে আমাদের অ্যানসারটা মিলে যাবে। ওকে, তো শিক্ষার্থীরা আশা করি তোমরা 1 নাম্বারটা বুঝতে পারছো। আচ্ছা, তো আমরা এখন 2 নাম্বারটার মধ্যে যাই। ওকে, তো 2 নাম্বারটা দেখো, a এর দ্বিগুণের সাথে থেকে b বিয়োগ। তো a এর দ্বিগুণ কি? a এর দ্বিগুণ এর দ্বিগুণ কি 2a। ঠিক আছে, a এর দ্বিগুণ কি 2a। তো এই দ্বিগুণ থেকে b বিয়োগ মানে b বিয়োগ, আমরা b কি করব? এই যে b, এই যে বিয়োগ করে দিলাম। এই হচ্ছে আমাদের 2 নাম্বারটার অ্যানসার। সহজ না? তারপর দেখো 3 নাম্বারটা বলছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। ঠিক আছে, একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। তো আমরা ধরি, মনে মনে ধরি একটি সংখ্যা সাপোজ x। ঠিক আছে, একটি সংখ্যা কি x, x এর 3 গুণ। তো x এর 3 গুণ কত? 3x। x এর 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ। তো আমি ধরলাম অপর একটা সংখ্যা হচ্ছে y। ঠিক আছে, অপর একটা সংখ্যা y, y এর দ্বিগুণ। y এর দ্বিগুণ মানে কি 2y। ঠিক আছে, দ্বিগুণ আবার বলছে যোগ। তো মাঝখানে আমরা একটা কি দিয়ে দিব? যোগ দিয়ে দিব। শেষ আমার 3 এর অ্যানসার হচ্ছে 3x প্লাস 2y। ইজি। ঠিক আছে, এই ছিল 3টা। তারপর আমরা 4 নম্বরে যাই। ওকে, দেখো তো এখন 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা বলছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। ঠিক সেম ভাবে একটি সংখ্যা আমি যদি ধরি x। ঠিক আছে, একটি সংখ্যার 4 গুণ মানে x এর 4 গুণ কত? 4x থেকে অপর একটি সংখ্যা 3 গুণ বিয়োগ। আবার সেম ভাবে অপর একটি সংখ্যা ধরলাম y। ঠিক আছে, অপর একটি সংখ্যা 3 গুণ মানে কত? 3y। 3y কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। ঠিক আছে, তো এটার অ্যানসার হবে 4x মাইনাস 3y। ওকে, তারপর দেখো 5 নাম্বারটা। 5 নাম্বার বলছে a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ। এই কথাটা তোমরা বুঝো, এটা নরমাল। সবার বলছে a ও b এর বিয়োগফল। তো আমি লিখলাম a এর b এর বিয়োগফল কি? a মাইনাস b। এটা তোমরা সকলে বুঝো। a b এর বিয়োগফল কি? a মাইনাস b মানে a থেকে মাইনাস b মানে কি? a আর b এর বিয়োগফল। a ও b এর যোগফল দ্বারা ভাগ। তো এটা আমরা ভাগ করব। a আর b এর যোগফল কি? a প্লাস b। ইজি, একবারে সহজ। সহজ না? তারপর দেখো 6 নাম্বার। নাম্বারটা কি বলছে? x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। এখন x কে আমি y দিয়ে ভাগ করব, একটা সংখ্যার আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করে কেমনে? যেমন আমি যদি বলি 5 এর 6 দিয়ে ভাগ দাও, তো 5/6। ঠিক ওইরকম ভাবে x কে y দ্বারা ভাগ মানে কি? x কে আমি y দিয়ে ভাগ করে দিলাম। শেষ। ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। তো আমি যে ভাগ করছি এটার সাথে আমি কত যোগ করব? যোগ 5। শেষ। ঠিক আছে, তারপর দেখো 7 নাম্বারটা। তো 7 নাম্বারটা বলছে, দেখো এটা বড় দেখে কিন্তু টেনশন নিও না, এটা সহজ। 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা এবং 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের যোগ। এবার দেখো এটাও সহজ। যেমন বলছে 2 কে x দ্বারা। তো এই যে দেখো 2 রে আমি কত দিয়ে ভাগ করলাম? x দিয়ে ভাগ করলাম। তারপর বলছে 5 কে y দিয়া। তা আমি আবার সেম ভাবে 5 রে আমি কি দিয়ে ভাগ করলাম? y দিয়ে ভাগ করলাম। তারপর সেম ভাবে 3 কে z দ্বারা। তো এবার আমি আবার এই যে দেখো 3 রে আমি আবার z দ্বারা ভাগ করছি। ভাগ করার পর প্রাপ্ত যেটা পাইছি এগুলা সবগুলোর যোগ। তো এটার মাঝখানে আমি কি চিহ্ন দিব? যোগ চিহ্ন দিব। শেষ। সহজ না? ইজি, একবার ইজি ইজি ইজি। ওকে, তো এগুলা দেখো। তারপর দেখো 8 নাম্বারটা কি বলছে। দেখো 8 নাম্বারটা বলছে a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। তো a রে b দিয়ে আমি ভাগ করা মানে কি? এই যে a বাই b মানে a রে আমি b দিয়ে ভাগ করছি, ভাগফলের সাথে আবার 3 যোগ, তাহলে যোগ কত? 3। ঠিক আছে, তারপরে যে i x মানে 9 নাম্বারটা। 9 নাম্বারটা বলছে p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে 8 যোগ। মানে p রে q দিয়ে গুণ করব। এখন আমি বলছি দুইটা সংখ্যার গুণফল। এই যে দেখো p রে q দিয়ে যদি আমি গুণ করি তাহলে p গুণ q না? ঠিক আছে, এর মানে কি p q। ওকে, বলছিলাম আমি যে প্রথমে ক্লাস শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এরকম মানে দুইটা অজানা রাশির গুণফল কিন্তু দুইটা আমরা এইভাবে লিখতে পারি, p q আকারেও লিখতে পারি। তো p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে 8 যোগ। তো p আর q গুণ কি? p q।
ঠিক আছে, পি কিউ। তারপর গুণফলের সাথে আর যোগ, এর মানে কত, যোগ আর, ঠিক আছে। তারপর লাস্টের আমার এই 2 নম্বর লাস্টেরটা x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। তো x আর y এর গুণফল কি হবে? এই যে x গুণ y মানে কি, xy, ঠিক আছে। তার মানে xy গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ, মানে কত, xy গুণ করলাম বিয়োগ কত, 7। ঠিক আছে গাইস, তো আশা করি 2 নাম্বারটা তোমরা সকলেই বুঝতে পারছো। তো আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, তো তোমাদের যদি আমি যে ম্যাথ গুলো করাইতেছি এগুলা নিয়ে যদি তোমাদের কোথাও যদি কোনো ধরনের সমস্যা থাকে, তোমরা চাইলে ডিরেক্টলি আমার ফেসবুক পেজ এম এডুকেশন আওয়ার, এই যে দেখতেই পাচ্ছ এম এডুকেশন আওয়ার, এই ফেসবুক পেজে আমাদেরকে যোগাযোগ করতে পারো তোমার যে কোনো সমস্যা নিয়ে। সেখানে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবো, এবং তোমরা চাইলে আমাদের এম এডুকেশন আওয়ার গ্রুপেও জয়েন করতে পারো। যারা যারা আমাদের ফেসবুক পেজটি ফলো দাও নাই তারা চাইলে একটু কষ্ট করে ফেসবুকে যে আমার পেজটি ফলো দিও, যদি আমার ক্লাস তোমার ভালো লাগে, ঠিক আছে। তো আমরা নেক্সটে যাই। তো আমরা 2 নম্বরে ছিলাম। আচ্ছা, তো আমরা এখন 3 নম্বরে চলে আসি। তো আমি, তো এইগুলো যদি তুমি খাতায় না তুলো, এগুলা ই করে নাও, তুলে নাও। আচ্ছা, তো এখন আমরা 3 নম্বরের মধ্যে যাই। ওকে, তো আমরা এখন 3 নাম্বার, আচ্ছা, তো আমরা এখন 3 নাম্বারটা শুরু করি। তো দেখো, আচ্ছা এখন আসছে পদ, ঠিক আছে। তো পদ পদ পদ, তোমাদের পদ সংখ্যা, রাশি চিহ্ন এবং সমীকরণ চিহ্ন তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখন যেহেতু তোমাদের এখন পদ দিয়ে শুরু হয়েছে, একটা রাশি আর একটা পদ, আমি এখন তোমাকে রাশি আর পদ সম্পর্কে কিছু একটু ধারণা দিয়ে দিই, যেন তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে। তো এই যে দেখো, আমি যদি লিখি কখনো, যেমন 5x প্লাস 6 সমান সমান 10, আরেকটা যদি আমি লিখি শুধু 5x প্লাস 6, ঠিক আছে। তো এটা এটা যদি দেওয়া থাকে অথবা এটা দেওয়া থাকে, এটা কখনো পদ হবে না, কারণ এটা যদি সমান দেওয়া আরেকটা সংখ্যা দেওয়া থাকে, মানে এখানে কিছু আবার সমান সমান দেওয়া আরেকটা কিছু, তো এইটাকে বলবো আমরা সমীকরণ, ঠিক আছে, এটাকে বলবো আমরা সমীকরণ। তারপর এই যে এটা হচ্ছে একটা রাশি, যেটার নরমালি থাকে, এটা কি একটা রাশি, ঠিক আছে। মানে এটার কোনো সমান দিয়ে কোনো কিছু দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে এটা একটা রাশি। আর যদি সমান দিয়ে কিছু দেওয়া থাকে তাহলে সমীকরণ। যা শর্টকাটে এগুলো মনে রাখবা। আর হচ্ছে পদ, পদ দিয়ে আমি একটা জিনিস তোমাদের শর্টকাট, এই কথা তোমাকে কখনো কেউ বলবে না। পদ মনে রাখার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে তোমরা একটা রাশি প্লাস অথবা মাইনাসের আগে পর্যন্ত চিন্তা করবা, ঠিক আছে। এই কথাটা আমি তোমাদের বলছি, এই কথাটা ভালোভাবে তুমি বুঝো। একটা রাশির প্লাস অথবা মাইনাসের আগে পর্যন্ত তুমি চিন্তা করবা, একটা রাশির প্লাস অথবা মাইনাসের আগ পর্যন্তই হচ্ছে পদ, ঠিক আছে। এই কথাটা আমি এখন এই তোমাদের 3 নাম্বার অঙ্কটার মধ্যে দেখাইতেছি। এই কথাটা আসলে কি বললাম, আমি কি বললাম মনে রাখবে তো, চাইলে মুখস্থ করে হলো প্লাস অথবা মাইনাসের আগে পর্যন্ত। তো আমি 3 নাম্বারটা লিখি, 2x প্লাস 3y ভাগ 4x মাইনাস 5x গুণ 8y, ঠিক আছে। তো ওই যে আমি তোমাদের মাত্র একটা কথা বললাম যে পদ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্লাস অথবা মাইনাসের আগে পর্যন্ত। তো দেখো, আমি যদি এখান থেকে যাই, এই যে দেখো এখান থেকে আমি শুরু করছি, হ্যাঁ, যাই 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 যাইতাছি, এই যে প্লাস থেমে গেলাম, এই যে প্লাস অথবা মাইনাসের আগে, তো এই যে প্লাস, এই জায়গায় আমি থেমে গেছি, আবার তো প্লাসের পরের তো আমি আবার শুরু করবো। এই যে এখান থেকে আমি শুরু করছি, এই যে সাপোজ শুরু করলাম, এই দেখো আমি বলছি প্লাস অথবা মাইনাস, কিন্তু এইখানে হচ্ছে ভাগ, তো এটা কি ভাগ, ভাগ আমি বলছি, ভাগ বলি না, তাহলে চলতেই থাকবো চলতেই থাকবো। এই যে তো মাইনাস পর্যন্ত এসে আমরা থেমে গেছি গা, ঠিক আছে। আমি বলছি প্লাস অথবা মাইনাস, গুণ ভাগ কিন্তু বলি নাই। ঠিক আবার মাইনাসের পর থেকে যদি আমি আবার শুরু করি, এই যে যাইতাছি, গুণ আছে, থামবো থামবো না, গেলাম। তো বুঝছো, তো এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে বলি, তো এই যে 2x একটা পদ, ঠিক আছে, এটা একটা পদ, 3y ভাগ 4x এটাও একটা কি পদ, তারপর 5x গুণ 8y এটাও একটা কি পদ, ওকে। তো এখন এই পদগুলা, তো এবার বলো তো রাশিটিতে কয়টা পদ আছে? রাশিটিতে পদ আছে কয়টা? 3টা। রাশিটিতে পদ আছে কয়টা? 3টা। এবং পদগুলা কি কি? একটা পদ হচ্ছে কত, 2x একটা পদ, তারপরে যে 3y ভাগ 4x একটা পদ, তারপর হচ্ছে 5x গুণ 8y, এই যে 3টা পদ, ওকে। তো আশা করি তোমরা পদ নিয়ে বিষয়টা ক্লিয়ার, পদ নিয়ে তোমাদের আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। তো এই ছিল আমাদের 3 নাম্বারটার উত্তর,
ওকে, আমরা এখন 4 এ চলে যাই। 4 হচ্ছে ইজি, একবার ইজি। ওকে, তো 4 হচ্ছে গিয়ে রাশির পদ সংখ্যা নির্ণয় করো। ওকে, তো প্রথম যেই 1 নাম্বারটা দিছে এটা বলছে 7xy, ঠিক আছে। তো এটার পদ সংখ্যা কয়টা? প্লাস অথবা মাইনাসের আগ পর্যন্ত। তো এটার পদ কয়টা বলো তোমরা? একটি, ঠিক আছে। তারপর 2 নাম্বারটা বলছে 2a প্লাস কি b। তো এটার পদ কয়টা? বলছিলাম প্লাস অথবা মাইনাসের আগে পর্যন্ত। তো এখানে দেখো এই যে 2a, এই যে প্লাস থাইমে গেলাম, আবার b, তাহলে এখানে পদ সংখ্যা কয়টা? 2টি, ঠিক আছে। তারপর দেখো 3 নাম্বারটা। 3 নাম্বারটা বলছে x মাইনাস 3y প্লাস হচ্ছে 5z, ঠিক আছে। তো এখানে বলছে পদ সংখ্যা কয়টা? দেখো এখান থেকে যাও, এই যে মাইনাস থেমে গেলাম, 3y, আবার প্লাস থেমে গেলাম, আবার 5z, তাহলে এখানে কয়টা? 3টি। ওকে, তারপর 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা হচ্ছে 5a প্লাস 7b গুণ হচ্ছে x মাইনাস 3c ভাগ হচ্ছে y, ঠিক আছে। তো এইখানে পদ কয়টা দেখো, এইখান দিয়ে গেলে এটা একটা পদ, এই যে প্লাস থাইমা গেছি, 7b গুণ, থামবো না, আবার মাইনাস, এই যে আবার থাইমা গেছি, আবার 3c তে শুরু করে ভাগ, থামবো না, থামবো না, ঠিক আছে। তো এখানে পদ সংখ্যা কয়টা? 3টা, ঠিক আছে। তারপর 5 নাম্বারটা দেখো, এক্স প্লাস 5x গুণ বি মাইনাস 3y ভাগ হচ্ছে সি, ঠিক আছে। তো এখন দেখো এখান থেকে আমরা শুরু করি, প্লাস থেমে গেছি, 5x গুণ বি, এই যে দেখো মাইনাস থেমে গেছি, আবার দেখো 3y ভাগ সি। তো এখানেও পদ কয়টা? 3টা। তো আশা করি 4 নাম্বারটা তোমরা পদ রিলেটেড ম্যাথ গুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, তো আমি এগুলা মুছে দিই, এখন আমি 5 নাম্বারটা শুরু করি। এবার হচ্ছে জাস্ট পদের সহগ, যে পদগুলো আমরা নির্ণয় করব ওইগুলার সহগ, ঠিক আছে। তো এখন আমরা 5 নাম্বার গুলা দেখি। এই যে দেখো 5 নাম্বারটা। তো 5 নাম্বারটা বলছে যে আহ প্রত্যেক পদের সহগ নির্ণয় করো, ঠিক আছে। তো এখানে পদগুলা দেয়া আছে, তো এখানে প্রত্যেক পদের সহগগুলা নির্ণয় করতে বলছে। তো এখানে যদি আমি লিখি যে এখানে 1 নাম্বার হচ্ছে যে 1 নাম্বার দিছে 6b, ঠিক আছে। তো এখানে অবশ্যই সহগ নির্ণয় করতে বলছে, যেটা আমি ক্লাস শুরুর আগেই বলছিলাম যে সহগ কি, চলকের সাথে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে সহগ। তো এখন এখানে যদি তুমি চিন্তা করো, এখানে তুমি 6 এর মান জানো, 6 এর সাথে তুমি যে কোনো একটা সংখ্যা যোগ বিয়োগ করতে পারো, বাট বি এর সাথে কি তুমি কোনো সংখ্যা যোগ বিয়োগ করতে পারো? অবশ্যই করতে পারো না। এখানে তাইলে তুমি চলক কারে ধরবা? বি রে। চলক তারই ধরবা যেটা আমরা মান জানি না, যেটার সাথে আমরা অন্য কোনো সংখ্যা বা কিছু যোগ বিয়োগ করে আমরা একটা মানে কনভার্ট করতে পারি না। তো এখানে যদি আমি খেয়াল করি, তো এখানে চলক আমার ধরতে হবে বি কে, কারণ এটা কি অজানা রাশি, আর 6 কি সহগ, ঠিক আছে। তো এইটাই বলছে যে এখানে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। তো এখানে যদি আমি বলি এখানে সহগ কত? সহগ কত? 6। তারপর 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে। তো এখন তোমাদের কোশ্চেন হইতে পারে যে স্যার এখানে কত হবে, ঠিক আছে, এখানে কত হবে। তো এইখানে দেখো, এখানে তো আমাদের নির্দিষ্ট করে বইলা দেয় নাই যে এক্স এর সহগ নির্ণয় করো অথবা ওয়াই এর সহগ নির্ণয় করো। এখানে এক্স ওয়াই দোনোটার মানই কিন্তু কি আমরা জানি না। তো ঠিক আছে, যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই, এই জন্য এইগুলোর সাথে কি মনে মনে আমাদের এক ধরে নিতে হইব, ঠিক আছে। এক্স এর ওয়াই কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে, এইগুলোর সাথে আমাদের এক কি মনে মনে এক তো গুণ অবস্থা থাকে। কোনো সংখ্যার সাথে যদি তুমি কখনো এক গুণ করো, ওই সংখ্যাটাই কখন চেঞ্জ হইব? চেঞ্জ হইব না। তো এইখানে সহগ কত? সহগ কত? 1। ওকে, তারপর 3 নাম্বারটা বলছে x মাইনাস 3y, সরি 3 নাম্বারটা হচ্ছে 7ab, 7ab, ঠিক আছে। তো এইখানে সহগ দেখো, তাহলে এখানে a আর b এর সহগ কত? 7। মানে মেইনলি যে সংখ্যাটা দেয়া থাকবো, যেটা আমরা নরমালি নির্ণয় করতে পারি, এটা কি? ওকে, তারপর দেখো 4 নাম্বারটা। দেখো 4 নাম্বারটা বলছে 2x প্লাস 5ab। তো এখানে দেখো, এখানে কিন্তু আলাদা আলাদা, এখানে হচ্ছে তো দুইটা, একটা হচ্ছে কি x এর সহগ কত? x এর সহগ এই যে আলাদা আলাদা, এই যে x, এই যে প্রথম পদের সহগ কত? 2। আর তারপরে যে এখানে ab এর সহগ কত? 5। ab এর সহগ কত? 5, ঠিক আছে।
তো এই কারণে এখানে দুইটা পদ, এখানে বলছে প্রত্যেক পদের সহগ, এই জন্য আমরা আলাদা আলাদা করে দুইটা পদের সহগ আলাদাভাবে নির্ণয় করছি। তারপর 5 নাম্বারটা বলছে 2x প্লাস 8y, 2x প্লাস হচ্ছে 8y, ঠিক এটাও কি দুইটা। ওকে, তো এটা দেখো এখানে প্রথমে x এর সহগ কত, x এর সহগ হচ্ছে এই যে দেখো 2 2, তারপরে যে y এর সহগ কত, y এর সহগ হচ্ছে কত 8, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। তো 5 নাম্বারটা আমি লিখলাম। তারপর বলছে 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা বলছে এই পাশে লিখি। 6 নাম্বারটা বলছে এই যে দেখো 6 নাম্বারটা 14y মাইনাস 4z, ঠিক আছে। তো এটারও দুইটা সহগ আছে, এখানে y এর সহগ কত 14, তো y এর সহগ কত 14, তারপর দেখো z এর সহগ কত 4, তো z এর সহগ কত, এই দেখো এখানে যেহেতু মাইনাস আছে তো অবশ্যই আমাদের কত অ্যান্সার করা লাগবে, এই যে দেখো মাইনাস থাকলে আমাদের মাইনাসটা নিয়ে অ্যান্সার করতে হবে, তো -4, ঠিক আছে। কারণ এর আগে কি আছে মাইনাস, আমরা প্লাস থাকলে তো প্লাসই, কিন্তু আমাদের যখন মাইনাস থাকবে তখন আমরা কি মাইনাসটা নিয়ে কাজ করব, মন থাকবো। তারপর 7 নাম্বারটা, 7 নাম্বারটা হচ্ছে মাইনাস হাফ এক্স ওয়াই জেড। তো এইখানে দেখো এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড এর সহগ কত মাইনাস হাফ, ঠিক আছে। কারণ এখানে যেহেতু মাইনাস, এই জন্য আমাদের মাইনাসটা দিছি, আর এখানে এক্স ওয়াই জেড এর মান আমরা জানি না, এই জন্য যার সংখ্যাটা কি মাইনাস হবে, এই জন্য আমরা কত দিছি মাইনাস হাফ, ঠিক আছে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সহগ রিলেটেড ম্যাথ গুলা বুঝতে পারছো। তো আচ্ছা, এখন আমরা 6 নম্বরে চলে যাই, এটা আমি মুছা দিই। আচ্ছা, এখন দেখো আমরা সরি 5-এর খ, ঠিক আছে, ওটা 5-এর ক ছিল, এটা হচ্ছে 5-এর খ। তো 5-এর খ নাম্বারটা দেখো, আমাকে বলছে যে x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। x এর আক্ষরিক সহগ মানে এখানে জাস্ট আমাদের x এর সহগগুলো, আগেরটার মধ্যে আমরা পদের সহগগুলো নির্ণয় করছি, মানে যেই সকল পদগুলো ছিল জাস্ট পদের সহগগুলো নির্ণয় করছি, কিন্তু এখন আমাকে শুধু x এর আক্ষরিক সহগ নির্ণয় করতে বলছে। দেখো এটা তোমরা দেখলে বুঝবে, এটা আরো সহজ। দেখো 1 নাম্বারটা বলছে যে এ এক্স, ঠিক আছে। তো এখানে দেখো এক্স এর সহগ কত এ, ঠিক আছে। তো এবার আমরা লিখতে পারি এক্স এর সহগ কত এ, ওকে। তারপর দেখো 2 নাম্বারটা বলছে এ এক্স প্লাস 3, এ এক্স প্লাস 3। তো এইখানে আমরা জাস্ট এক্স যে পদে আছে আমরা ওই পদটা জাস্ট খেয়াল করব, এক্স এর পদটা খেয়াল করব, অন্য যা কিছু আছে ওইগুলো আমরা দেখবো না। তো এখানে দেখো এক্স এর সাথে যা থাকবো সেটাই তার সহগ, এক্স এর সাথে যা থাকবো সেটাই তার কি সহগ। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার আপনি তো বলছিলেন যে সহগ শুধু যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলো নেবো, হ্যাঁ সহগ যার সংখ্যাগুলো হয়, বাট এখানে আমাদের বলে দিচ্ছে এক্স এর আক্ষরিক, মানে এক্স ছাড়া বাকি সবগুলোকে আমার সহগ হিসেবে ধরা লাগবে, ঠিক আছে। এই কথাটা তোমরা বুঝছো যে এখানে কোশ্চেনে বলে দিচ্ছে এক্স এর আক্ষরিক, মানে এখানে এক্স জাস্ট চলক, এক্স এর সাথে যা থাকবো সব কি তার সহগ হিসেবে বিবেচনা হবে, ঠিক আছে। এই কথাটা মনে রাখবা। তো এখানে দেখো এক্স যদি চলক হয়, এক্স এর সাথে কি আছে এ, ঠিক আছে, তাহলে এখানে এক্স এর সহগ কত এ। তারপর 3 নাম্বারটা বলছে এই ax প্লাস bz, ax প্লাস bz, ঠিক আছে। তো এইখানে দেখো x কোন পদে আছে প্রথম পদে, তো এখানে x এর সহগ কত, এখানে x এর সহগ কত এ। তারপর দেখো 4 নাম্বারটা বলছে pxy, pxy। তো এখানে দেখো pxy, তো এখানে দেখো x এর সাথে p ও আছে y ও আছে, ঠিক আছে, x এর সাথে p ও আছে y ও আছে, তাহলে এখানে x এর সহগ হবে গিয়ে p আর কত y। তো আশা করি 5-এর খ নাম্বারটাও তোমরা খুব ইজিলি ভাবে বুঝতে পারছো। ওকে, তো এখন আমরা নেক্সটে যাই। আচ্ছা, তো আমরা 5 পর্যন্ত আমাদের কমপ্লিট, এখন আসি আমরা আমাদের 6 নাম্বার ম্যাথে। তো দেখো 6 নাম্বারটাও ইজি। তো 6 নাম্বার ম্যাথটা দেখো, তো এটা আমি লিখে দিই উপরে 6 নাম্বার। দেখো 6 নাম্বারটা কি বলছে, একটি কলমের দাম x টাকা, একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝায়। তো এখানে আমি ফার্স্টে এখানে এই সাইডটা আগে লিখি যে এখানে বলছে যে একটি কলমের দাম হচ্ছে x টাকা, একটা কলমের দাম হচ্ছে কত x টাকা, আর একটা বইয়ের দাম y, আর একটি
বইয়ের বইয়ের দাম হচ্ছে ওয়াই টাকা, ঠিক আছে? এটা আমাদের দেওয়া আছে। এটা যেহেতু দেওয়া আছে আমাদের বলছে যে এইগুলা দিয়ে কি বুঝাইতেছে। তো আমরা ইজিলি ওই অঙ্কগুলো করতে পারি। যেমন এক নাম্বারটা যদি আমি লিখি, যে এখানে এক নাম্বারটা বলছে 3y। এখন এটা দিয়ে কি বুঝায়? তো ওয়াই দিয়ে বুঝাইতেছে একটা বইয়ের দাম, ওয়াই দিয়ে কি বুঝাইতেছে একটা বইয়ের দাম, থ্রি ওয়াই দিয়ে কি বুঝায়? তিনটি তিনটি বইয়ের দাম না, তিনটি বইয়ের দাম, শেষ, ইজি। এইগুলো আমরা আগেও করে আসছি। তো 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা বলছে 7x। তো x দিয়ে বুঝাইতেছে একটা কলমের দাম, 7x দিয়ে কি 60টা কলমের দাম। তো 7x দিয়ে বুঝাইতেছে 60টি কলমের দাম, ঠিক আছে? তারপর 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা বলছে x প্লাস 9y। তো x প্লাস হচ্ছে 9y। তো এখন x প্লাস 9y দিয়ে কি বুঝাইতেছে তুমি আগে ভালো করে বুঝো আমার কথা। x দিয়ে বুঝাইতেছে কি একটা কলমের দাম, ঠিক আছে? 9y দিয়ে কি বুঝাইতেছে 9টা বইয়ের দাম। তো এখন একটি, ওই যে আমরা প্রথমে যে 1 নম্বর অঙ্কগুলো করলাম, একটি কলমের দামের সাথে, দেখো 9y দিয়ে কি 9টা বইয়ের দাম, 9টি বইয়ের দাম যোগ। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো, কারণ 1 নাম্বার অঙ্কগুলোর মতোই। তারপর দেখো 4 নাম্বারটা কি বলছে, 4 নাম্বারটা বলছে 5x প্লাস হচ্ছে 8y। তো এটা দিয়ে কি বোঝায় বলো তো? এটা দিয়ে বোঝায় 5x দিয়ে কি 5টি কলমের দাম, কারণ x দিয়ে কলমের দাম, y দিয়ে হচ্ছে বইয়ের দাম। এর মানে কি 5টি কলমের দামের সাথে 8টি বইয়ের দাম যোগ। তো আমি লিখতে পারি 5টি কলমের দামের সাথে এই যে 8টা বইয়ের দাম, আটটি আটটি আচ্ছা, আমি এই পাশে লিখি 8টি বইয়ের দাম যোগ, ঠিক আছে? তো আশা করি এটা তোমরা বুঝছো। তারপর দেখো লাস্টের আমাদের 5 নাম্বারটা কি বলছে, 5 নাম্বারটা বলছে 6y প্লাস 3x। 6y প্লাস হচ্ছে 3x। তো 6y দিয়ে কি বোঝায়, 6y দিয়ে কি বোঝায় 6টি বইয়ের দামের সাথে 3টি কলমের দাম যোগ, 3x দিয়ে কি কলমের দাম। তো 6টি বইয়ের দামের সাথে, 6টি বইয়ের দামের সাথে তিনটি কলমের দাম যোগ। তো আশা করি তোমরা 6 নাম্বারটার এগুলা বুঝতে পারছো। তো এখন এই পর্যন্ত যা ছিল এইগুলো হচ্ছে বেসিক আলোচনা। তোমাদের 7 নাম্বার থেকে হচ্ছে মেইন যে অঙ্কগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, কারণ 7 নাম্বার অঙ্কটা তোমাদের পরীক্ষার মধ্যে আসে। তো আমরা এগুলো মুছা দিই। তো দেখো 7 নাম্বারটা, তো 7 নাম্বারটা বলছে একটি খাতার দাম x টাকা। তো আমি উপরে লিখে দিই 7। তো সর্বপ্রথম আমরা 7-এর ক নাম্বারটা করি। বলছে যে দেখো, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা, একটি রাবারের দাম z টাকা হলে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত? তো এখানে বলছে একটি খাতার দাম কত x টাকা। তো আমি লিখি যে একটি খাতার দাম x টাকা, ঠিক আছে? একটা খাতার দাম x টাকা। এখানে বলছে কয়টা খাতা, 5টি খাতা না। আমি লিখতে পারি 5টি খাতার দাম সমান সমান, এই যে দেখো একটা খাতার দাম x, তাহলে 5টা খাতার দাম কত 5 গুণ x টাকা। এর মানে কত টাকা 5x টাকা, ঠিক আছে? লিখলাম। তারপর দেখো বলছে 6টি পেন্সিলের মোট দাম কত। তো এবার দেখো একটা পেন্সিলের দাম কত দেওয়া আছে, একটি পেন্সিলের দাম, দেখো একটা পেন্সিলের দাম কত টাকা y টাকা, একটা পেন্সিলের দাম y টাকা, ঠিক আছে?
তাইলে এখানে বলছে 6টা পেন্সিল, তাহলে 6টি পেন্সিলের দাম সমান কত হবে 6 গুণ y টাকা, এর মানে কত 6y টাকা। ঠিক আছে, তারপর বলছে যে মোট দাম কত। তো মোট দাম মানে কি, মোট মানে আমরা যোগ সকলেই জানি, তো আমরা লিখতে পারি মোট দাম। মোট দাম সমান কত দেখো, এই যে 5x 5x তারপর প্লাস কত, এই যে 6y সেটি আমাদের হচ্ছে অ্যান্সার। ওকে, এই হচ্ছে আমাদের ক নাম্বারটা। তো ক নাম্বারটা তোমরা তুইলা নাও, আমি এটা মুছে দিতেছি। আচ্ছা, তো আমরা এখন খ নাম্বারটা করব। তো খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা বলছে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। এটাও সেম ক নাম্বারের মতো। তো দেখো আমি লিখি যে একটা পেন্সিলের দাম কত, একটি পেন্সিলের দাম সমান হচ্ছে কি, একটা পেন্সিলের দাম y টাকা, এখানে কয়টা বলছে 8টা, তার মানে 8টি পেন্সিলের দাম সমান কত 8 গুণ y টাকা, এর মানে কত 8y টাকা। তারপর বলছে যে 3টি রাবারের মোট দাম। তো একটা রাবারের দাম কত দেখো তো, একটি রাবারের দাম, একটা রাবারের দাম বলছে দেখো, একটি রাবারের দাম z, একটি রাবারের দাম z টাকা। তো এখানে বলছে কয়টা রাবার, 3টি, তো 3টি রাবারের দাম সমান কত 3 গুণ z টাকা, এর মানে কত টাকা 3z টাকা। ঠিক আছে, তো এখন এখানে বলছে যে মোট দাম কত, ঠিক সেম ভাবে আমরা ক নাম্বারটার মতো মোট দাম, মোট দাম সমান এখানে কত 8y প্লাস 3, এই যে 3z শেষ, এটা কি আমাদের খ নাম্বার অ্যান্সার। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো, যেই আমি এটা মুছে দিই, এখন গ নাম্বারটা আসি আমরা। আচ্ছা, গ নাম্বারটা বলছে 10টি খাতা 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত। ঠিক আছে, তো এটাও একবারে সেম। তো 10টা খাতা 5টা পেন্সিল আর 2টা রাবারের মোট দাম কত। তো গ নাম্বারটা আমি কইরা দিই, এই যে 3 নাম্বারটা। তো বলছে 10টা খাতা, তো একটা খাতার দাম x টাকা, একটি খাতার দাম সমান কত x টাকা, তাহলে 10টা খাতার দাম, 10টি খাতার দাম সমান 10 গুণ x টাকা, এর মানে কত 10x টাকা। ঠিক আছে, তারপর 5টা পেন্সিল, তো একটা পেন্সিলের দাম কত y, একটি পেন্সিলের দাম সমান y টাকা। তাহলে এখানে বলছে যে 5টা পেন্সিল, তাহলে 5টি পেন্সিলের দাম সমান 5 গুণ y টাকা, এর মানে কত 5y টাকা। তারপর বলছে 2টা রাবার, তো একটা রাবারের দাম কত, একটি রাবারের দাম সমান, একটা রাবার দাম হচ্ছে z টাকা, z টাকা। তাহলে যেখানে বলছে যে 2টা রাবার, তো দুইটি যে 2 লিখছি কিন্তু, 2টি রাবারের দাম সমান 2 গুণ z টাকা, এর মানে কত 2z টাকা। ঠিক আছে, তাহলে এখানে বলছে মোট দাম কত। তো সুতরাং মোট দাম কত হইব দেখো, মোট দাম, তো মোট দাম মানে কি সবগুলো যোগ করে দেবো, 10x 5y আর 2z, তো 10x প্লাস 5y প্লাস হচ্ছে 2z, এটাই কি অ্যান্সার। ওকে, তো আশা করি 7এর ক নাম্বার যেগুলো আছে এগুলো তোমরা বুঝতে পারছো। তো আমি এটা মুছে দিয়ে এখন আমি 7এর খ নাম্বারটা করাই। তো 7এর খ নাম্বারটা দেখো, 7এর খ নাম্বারটা কি বলছে, দেখো 7এর খ নাম্বারটা বলছে এক হালি কলার দাম x টাকা, 5 হালি কলার দাম কত। ঠিক আছে, এক হালি কলার দাম হচ্ছে x টাকা, তাহলে 5 হালি কলার দাম কত। তো ঠিক আছে, তা আমি লিখি যে এক নাম্বার, এই যে 1
হালি কলার দাম সমান হচ্ছে x টাকা। ঠিক আছে, এক হালি কলার দাম হচ্ছে x টাকা। তো 5 হালি দাম কত? 5 হালি কলার দাম সমান 5 গুণ x টাকা, মানে কত? 5x টাকা। শেষ। এটাই কি অ্যান্সার। ওকে। তো এখন দেখো, এখন বলছে যে 12টি কলার দাম কত? 12টি কলার দাম কত? ঠিক আছে, এই হচ্ছে খ নাম্বারটা। খ নাম্বারটা দেখো, মানে 2 নাম্বার। তো 12টি কলার দাম কত? এখন আমরা জানি কি, এটা তোমরা সকলেই জানো, আমরা জানি এক হালি সমান 4টি। ঠিক আছে, আমরা জানি এক হালি সমান 4টি। তো আমরা জানি, আমরা লিখতে পারি, আমরা জানি, উল্টা করে আমরা লিখতে পারি এক হালি সমান 4টি, বা 4টি কলা সমান এক হালি, এভাবেও লিখতে পারি। তো আমরা জানি 4টি কলা সমান কত? এক হালি। ওকে, 4টি কলা সমান কি? এক হালি। তাহলে 12টি কলা সমান কত হইব? সুতরাং 12টি কলা সমান কত হইব? 12 ভাগ কত? 4 হালি, মানে কত? 3 হালি। 3 হালি। ঠিক আছে, তো এখন এখন আমরা সুন্দরভাবে লিখতে পারি যে এক হালি কলার দাম কত? লিখতে পারি এক হালি কলার দাম সমান x টাকা। এক হালি কলার দাম x টাকা। এখন 12টি বা কত? 3 হালি। ঠিক আছে, 12টি অথবা কি 3 হালি কলার দাম সমান কত? 3 গুণ x টাকা, এর মানে কত? 3x টাকা। শেষ। শেষ। এই ছিল 7 নাম্বারের খ নাম্বারটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এখন নেক্সটে যাই। আচ্ছা, আচ্ছা, আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো দেখো, আমরা ভিডিও যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি, আমরা ভিডিও লাস্টে তোমাদের 8 নাম্বারে জাস্ট মাত্র 3টি এমসিকিউ আছে। 3টি এমসিকিউ করানোর পর কিন্তু আমাদের ভিডিওটা শেষ। তো আমি 3টি এমসিকিউ তোমাদের ভালোভাবে সুন্দরভাবে দেখাই দিতেছি। তো দেখো 3টি এমসিকিউ কি বলছে। দেখো, সঠিক উত্তর, x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে? তো তোমাদের আমি করাইছি। তো x এর দ্বিগুণ মানে কি? 2x। x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ, তো মানে কি? বিয়োগ কত? 5। এর মানে আমাদের এক নম্বরের সঠিক উত্তর কত? 2x 5। মানে যে 2x 5, এই যে খ নাম্বারটা, মানে যে তোমাদের বইয়ের খ নাম্বারটাও কি অ্যান্সার। তারপর দেখো 2 নাম্বারটা বলছে a এর 3 গুণের সাথে x এর y গুণ যোগ করলে নিচের কোনটি হবে? আচ্ছা, কথাটা ভালোভাবে বুঝি। a এর 3 গুণ, সর্বপ্রথম a এর 3 গুণ কি? 3a। ঠিক আছে, 3a। x আর y এর গুণ যোগ, তার মানে কি x y কি করলে? যোগ। শেষ। তো দেখো তো কোনটার সাথে মিলে? 3a প্লাস x, এই যে দেখো ক নাম্বারটার সাথে তোমাদের মিলে, তার মানে তোমাদের ক নাম্বারটা। তারপর 3 নাম্বার হচ্ছে a এবং c এর গুণফল থেকে। তো a এবং c এর গুণফল মানে কি? a c। a আর c এর গুণফল মানে কি? a c। গুণফল থেকে b এবং x এর গুণফল বিয়োগ করলে, এর মানে b আর x এর গুণফল কি? b x। কি করছি? বিয়োগ করছি। বিয়োগ করলে নিচে কোনটি হবে? এবার দেখো ac মাইনাস bx। প্রথমটা হচ্ছে ac প্লাস bx, দ্বিতীয়টা bc মাইনাস ax, গ নাম্বার হচ্ছে ac মাইনাস bx। এর মানে আমাদের কয় নাম্বারটা উত্তর? গ নাম্বারটা উত্তর। ঠিক আছে, ওকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা যারা ভিডিও শেষ পর্যন্ত দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেশে পরবর্তী অধ্যায়ে আমি তোমাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ।